হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি। বাংলাদেশ একটি মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। আপনারা দেখছেন যে আজকে আহ, আজকে আপনার চাঁদপুরে সেখানে প্রায় 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন, এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এটা বাংলাদেশের ভেতরে, হয়তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হবে। তারপরে তারপরে বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তাদের নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল, তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। এবং ৭১ সালে যে পরাজিত শক্তি যারা রয়েছে তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে। এবং সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। এই দেশে নারীদের কোনো অধিকার নেই, কোনো মানুষের কোনো অধিকার নেই। আপনাদেরকে একটু দেখাই একজন নারীকে কি নির্মমভাবে পেটানো হচ্ছে এবং পুরুষরা নারীদেরকে পেটাচ্ছে। এই জিনিসটা একটু দেখুন। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা একজন নারীকে তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে এবং যারা পেটাচ্ছে তারা পুরুষ। চিৎকার শুনে আপনারা বুঝতে পেরেছেন যে অবস্থা কি। বাংলাদেশ পুরোপুরি আফগানিস্তানে রূপান্তরিত হয়ে গিয়েছে অলরেডি এবং প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে বিভিন্নভাবে। যখন এই অস্ত্রগুলোর বিভিন্ন ছবি মিডিয়াতে আসছে তখন সরকার সেটাকে তারা বলছে যে এটা খেলনা পিস্তল কিংবা খেলনা বন্দুক, এই ধরনের কথা বলে তারা তাদের দায় এড়ানোর চেষ্টা করছে। প্রকৃতপক্ষে তারা পুরো বাংলাদেশটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের নেতাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে, জ্বালিয়ে দেয়া হচ্ছে। এখানে সংখ্যালঘু যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়গুলোকে নির্মম নির্যাতন করা হচ্ছে। তাদের বাড়িঘর দখল করে নেওয়া হচ্ছে, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে। শুধু সংখ্যালঘুদের নয়, আওয়ামী লীগের যারা নেতারা রয়েছে বিভিন্ন পর্যায়ের নেতা বলতে যারা তৃণমূল পর্যায়ের নেতা তাদের মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হয়েছে, তাদের বাড়িঘর দখল করা হয়েছে। আওয়ামী লীগের যে পার্টি অফিসগুলো ছিল সেগুলো দখল করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের এই পর্যন্ত ৪০০-র অধিক নেতাকর্মীকে নির্মমভাবে, আমি আবারও বলছি নির্মম এবং পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারদের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে থ্রেট মনে করছে কিংবা যাদেরকে ভিন্ন মতাদর্শের মনে করছে তাদেরকেই নির্মম নির্যাতন চালাচ্ছে তাদের উপরে। আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচন এবং বিভিন্ন সময় নির্বাচন সমীক্ষা করে আওয়ামী লীগের জনসংখ্যা রয়েছে, তাদের যে রিজার্ভ ভোট রয়েছে সেটা হচ্ছে প্রায় ৩৫% এবং সেটা বিভিন্ন নির্বাচনে দেখা গেছে ৪০%-এর উপরেও তারা ভোট পেয়েছে। এবং মহাজোট যখন গঠন করে কিংবা এই যে জাতীয় পার্টি সহ তাদের যে জোট রয়েছে এই জোটের যদি চিন্তা করেন তাহলে ৫০%-এর উপরে যে জনসংখ্যা সেই জনসংখ্যার প্রতিনিধিত্ব করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই মতাদর্শের লোকজনগুলো। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের এই অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে তারা পুরোপুরি রাষ্ট্রহীন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এখন আমাদের বাঁচার একমাত্র পথ রয়েছে। আমি মনে করি
বাংলাদেশে আমাদেরকে বাঁচতে হলে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের যুদ্ধ করেই বাঁচতে হবে। আমাদেরকে যুদ্ধ ছাড়া আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারব না। যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আ যারা ৫ আগস্টের আগে যারা শেখ হাসিনাকে ছেড়ে, যারা রেখে যারা বিদেশে পালিয়ে গিয়েছে, সেই সমস্ত নেতারা আর কখনো দেশে ফিরবে না বলে আমি বিশ্বাস করি। কিন্তু দেশকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবে এবং আমি মনে করি যে ২০ জানুয়ারির পরে জননেত্রী শেখ হাসিনা আমরা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, বাংলাদেশের জাগরণ সৃষ্টি করতে পারি, তাহলে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবে। আমাদের অস্তিত্ব, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে এবং এই অসাম্প্রদায়িক বাংলাদেশের সকলের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এই যুদ্ধ হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ। এই যুদ্ধ হবে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ। এই যুদ্ধ হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখার জন্য যুদ্ধ। এই যুদ্ধে আমি মনে করি আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগের মধ্যে লক্ষ নেতাকর্মীরা রয়েছে যারা এই দেশকে বাঁচাতে, দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত রয়েছে। যারা কোটা সংস্কার আন্দোলন করেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, ছাত্রলীগের অনেক নেতাকর্মী কোটা সংস্কার আন্দোলন করেছে। তারা আমাদের ভাই। তারা একটা জিনিস চেয়েছে যে রাষ্ট্রে যে এই কোটা নামক যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণ হোক। কিন্তু তারা কিন্তু এই ধরনের মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হবে, পাকিস্তানের সাথে সুসম্পর্ক হবে, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে, বাংলাদেশে কাওয়ালি গান হবে, বাংলাদেশে পাকিস্তানিদের শিল্পীদের এনে গান করানো হবে, পাকিস্তানি সংস্কৃতি বাংলাদেশে চর্চা হবে, এই জিনিস কিন্তু তারা চায়নি। তারাও সকলে তাদের ভুল বুঝতে পেরেছে। তারাও আমাদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা এই পাকিস্তানি তাবেদার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা মরিয়া আছে। আমরা অতি দ্রুত আমরা ঘোষণা দিয়ে মাঠে নামবো। কতজন মারতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন কতজনকে আপনারা হত্যা করবেন? বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য, বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। সকল বাংলাদেশের মানুষকে আমরা এই যে জুলুম চলছে, এই যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে একত্রিত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক যে শক্তি রয়েছে তাদের সাথে একত্রিত হয়ে এদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করার জন্য অবশ্যই আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সেই যুদ্ধে জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আপনারা যারা রয়েছেন, আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে অবশ্যই মাঠে নামতে হবে। আমাদেরকে বাঁচতে হলে, এই দেশের মাটিকে, মানুষকে রক্ষা করতে হলে আমাদেরকে মাঠে নামা ছাড়া, আমাদেরকে জীবন দেয়া ছাড়া, রক্ত দেয়া ছাড়া আর কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা দেখেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমান করা হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা সুচিকিৎসা না পেয়ে সে আত্মহত্যা করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে তাকে জুতার মালা দিয়ে কিভাবে তাকে অপমান অপদস্থ করা হয়েছে। এই অপমান, এই অপদস্থ, এইভাবে রাষ্ট্রহীন করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা রুখে দাঁড়াবো। অতি দ্রুতই আমরা ঘোষণা দিয়ে মাঠে নামবো। সকলকে আমাদের এই সংগ্রামে, আমাদের এই যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।